বলো বলো। আমাদের স্কুলের সময় মাছের ঘেরে আসছে, তাই জন্য আমরা স্কুলে আসতে ভয় পাই। নাম কি তোমার? অনুরিমা মানে কোন স্কুলে পড়ো? ময়না আদর্শ শিক্ষার্থী। স্কুলের সময় আমাদের গেটের সামনে গাড়ি যাচ্ছে, তাই আমাদের খুব ভয় করছে। চলে স্কুলের সময় যদি গাড়িগুলো না চলে। কি নাম তোমার? শুভশ্রী দাস কোন স্কুলে পড়ো? ময়না আদর্শ শিক্ষার্থী। ময়না আদর্শ শিক্ষাদানের সামনে মাছের গাড়ি যাতায়াত, সরকারের নির্দেশিকা সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি অমান্য। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ংকিয়ারানায় ময়না আদর্শ শিক্ষাদানের সামনে দিয়ে সকাল 9টা থেকে 11টার মধ্যে মাছের গাড়ি সহ বিভিন্ন গাড়ির যাতায়াত। স্কুল ছুটির সময়ও বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত এইসব গাড়ি যাতায়াত করে। প্রশাসন পথ দুর্ঘটনা রুখতে বিভিন্নভাবে প্রচার করলেও, বিভিন্ন উদ্যোগ নিলেও অনেক গাড়ির চালক প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো যাতায়াত করছে। অনেক বাইক আরোহী রয়েছে যারা হেলমেট না পরেই বাইক চালাচ্ছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল গাড়ি চালকদের অনুরোধ, আপনারা সরকারি নির্দেশিকা মেনে গাড়ি চালান। সমাজটা আমাদের, তাই সমাজের ভালোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলকে সরকার নির্দেশিকা মেনে চলতে হবে। প্রচণ্ড জোরে গাড়ি যাতায়াতে স্কুলের ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গেছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি এবং শিক্ষক মানিক রণসিংহ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের স্কুলের সময় আমাদের স্কুলের সামনে দিয়ে বড় বড় মাছের গাড়িগুলো যাচ্ছে, আমাদের খুব ভয় করছে। আমি বলতে চাই যে আমাদের স্কুল টাইমের সময় যাতে জনময় গাড়ি যায় আমাদের স্কুলের সামনে দিয়ে। নাম কি? নাম রোহিত অধিকারী। কোন স্কুলে পড়ো? ময়না আদর্শ শিক্ষার্থী। শিক্ষক হিসাবে আমি বলতে চাই যে এই কাজটা খুবই অনৈতিক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে ওনারা ঘোষণা করছিলেন যে স্কুল আওয়ারে গাড়ি চলাচল বন্ধ, কিন্তু সেটা লাগামহীনভাবে চলছে। যাতে সর্বস্তরের মানুষের চেতনার জাগ্রত হয়ে সরকারের দৃষ্টিভঙ্গিতে পুনরায় ওই আইনটি বলবৎ হয়, সেটাই আমি চাইব শিক্ষক হিসাবে। নাম পরিচয়? নাম হচ্ছে মানিক রণসিংহ, ময়না আদর্শ শিক্ষায়তনের বাংলার শিক্ষক। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর আগে এই পথ দুর্ঘটনা সম্পর্কে একটা বাক্য বলেছিলেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। সেটা প্রথম দিকে কার্যকরী হয়েছিল, কিন্তু বর্তমান দেখছি মোটরসাইকেল, মেশিন ভ্যান, পিকআপ ভ্যান বা লরি এরা কোনো গতিবেগের লিমিট মানছে না, বেপরোয়াভাবে চালাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীরা এই পথ দুর্ঘটনায় প্রাণ দিচ্ছে। এই কিছুদিন আগে আমাদের ময়নায় একটা পথ দুর্ঘটনায় ক্লাস 7-এর ছাত্র মারা গেল। সেটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। তারপর থেকে আমাদের ময়না ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন একটা নিয়ম করেছে যে সকাল 9টা থেকে 11টা আর বিকেল বোধহয় 3টা থেকে 5টা, 4:30 যে যান নিয়ন্ত্রণ করে যাতায়াত করতে হবে। কিন্তু দেখা গেছে যে যারা চালাচ্ছে তারা কোনো বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে। এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। আমরা যদি না সচেতন হই, প্রশাসন কি করবে? আমিও বাইক চালাই,
কিন্তু আমরা একটা নির্দিষ্ট গতিতে চালাই। কিন্তু এই জন্য সবার কাছে আমার বিনীত অনুরোধ, শুধু আমরা প্রশাসনকে দোষ দিয়ে ক্ষান্ত হব না, আমরা নিজেরা কতটা সচেতন সে সম্পর্কে আত্মসমালোচনা করাটা অত্যন্ত জরুরি বলে মনে করি। সেই জন্য সকলের কাছে আমার অনুরোধ, বিনম্র অনুরোধ, যে আপনারা সবাই অকালে যাতে না প্রাণ যায়, সেই জন্য সেই লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। একটা নির্দিষ্ট গতিবেগে আমরা যদি বাইক চালাই, গাড়ি চালাই, তাহলে সকলের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আমার একটা বিশেষ উপদেশ, আমরা বিভিন্ন পেশায় যুক্ত, প্রত্যেকটা মানুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেক দিন আমরা যে যার গন্তব্যস্থলে যাই, কোথাও মিটিং আছে, কোথাও মিছিল আছে, অফিস আছে, স্কুল আছে। যদি আমরা হাতে 10 মিনিট সময় নিয়ে বেরিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনাটা এড়াতে অনেকটা পারব। কিন্তু সেটা বোধহয় বেশিরভাগ জন করে না। সকলেই মার্জিনাল টাইমে বেরোয়, যে 10:30টায় বেরোবো, পৌঁছাবো, ঠিক সেই রকম সময় মেপে বেরোয়। কিন্তু আমার অনুরোধ, যে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে আমাদের যে সময় লাগে তার আপাতত 10 মিনিট অতিরিক্ত হাতে সময় নিয়ে যদি আমরা বেরোই, তাহলে এই দুর্ঘটনাটা এড়াতে অনেকটা পারবো বলে মনে করি। আমার নাম বিমান মাইতি, প্রধান শিক্ষক, ময়না আদর্শ শিক্ষায়তন।